নমস্কার, জিওগ্রাফি অ্যান্ড ওই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভূগোলপ্রেমী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব উত্তরবঙ্গের নদীগুলি বর্তমানে কেন এত বিপজ্জনক হয়ে উঠছে। এর কারণগুলি নিয়ে আজ আমরা আলোচনা করব। উত্তরবঙ্গের নদীগুলি, যা একসময় এই অঞ্চলের জীবনরেখা হিসেবে পরিচিত ছিল, বর্তমানে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। এর পিছনে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট একাধিক কারণ সম্মিলিতভাবে দায়ী। এর প্রধান কারণগুলি আমরা আলোচনা করছি। প্রথম কারণটি হল পলি জমে নদীর নাব্যতা হ্রাস। উত্তরবঙ্গের নদীগুলির অধিকাংশই হিমালয় থেকে উৎপন্ন। হিমালয়ের পার্বত্য অঞ্চলে ব্যাপক হারে বন্যিধন এবং ভূমিক্ষয়ের ফলে বিপুল পরিমাণ পলি, বালি এবং পাথর নদীর স্রোতের সঙ্গে বাহিত হয়ে সমতলে নেমে আসে। এই পলি নদীর বুকে জমে নদীর গভীরতা বা নাব্যতা কমিয়ে দিচ্ছে। ফলে বর্ষাকালে সামান্য বেশি বৃষ্টি হলেই অগভীর নদী সেই জল ধরে রাখতে পারে না এবং দুই কূল ছাপিয়ে বিধ্বংসী বন্যার সৃষ্টি করে। দ্বিতীয় কারণটি হল জলবায়ু পরিবর্তন ও অনিয়মিত বৃষ্টিপাত। জলবায়ু পরিবর্তনের প্রভাব উত্তরবঙ্গের নদীগুলির উপর মারাত্মকভাবে পড়েছে। এখনকার বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ সময় ধরে মাঝারি বৃষ্টির পরিবর্তে এখন খুব অল্প সময়ে অতি ভারী বৃষ্টি বা মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। এই বিপুল পরিমাণ জল পার্বত্য অঞ্চল থেকে তীব্র বেগে নেমে এসে নদীতে হড়পাবানের সৃষ্টি করছে, যা অত্যন্ত ধ্বংসাত্মক এবং অপ্রত্যাশিত। পাহাড়ি ঢল। সিকিম এবং ভুটানে হওয়া প্রবল বৃষ্টি এবং হিমবাহ গলা জল তিস্তা, জলঢাকা, তোরসা, রায়ডাক, সংকোশের মতো নদীগুলিতে হঠাৎ বিপুল পরিমাণে এসে মেশে, যা সমতলে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। অবৈধ এবং অপরিকল্পিত খনন। নদীর বুক থেকে অনিয়ন্ত্রিতভাবে বালি এবং পাথর তোলার ফলে নদীর স্বাভাবিক গতিপথ এবং গঠন নষ্ট হচ্ছে। এর ফলে নদীর পাড় ভাঙন প্রবণ হয়ে উঠছে। বালি ও পাথর উত্তোলনের ফলে তৈরি হওয়া গভীর গর্ত নদীর স্রোতের দিক পরিবর্তন করে এবং নিকটবর্তী গ্রাম এবং চাষের জমিতে ভাঙন সৃষ্টি করছে। পরবর্তী কারণটি হল নদীর চর এবং তীরবর্তী এলাকা দখল। নদীর স্বাভাবিক প্লাবনভূমি বা চর দখল করে বসতি, হোটেল, রিসর্ট এবং চাষাবাদ করার প্রবণতা বাড়ছে। এর ফলে নদীর স্বাভাবিক প্রসারণের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। জল বাড়লে সেই জল ছড়িয়ে পড়ার জায়গা না পেয়ে সংকীর্ণ পথে তীব্র বেগে প্রবাহিত হয়, যা নদীর দুই পাড়ে প্রবল চাপ সৃষ্টি করে এবং ভয়াবহ ভাঙনের কারণ হয়। ভূমিধসের প্রভাব। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সংবেদনশীল। অতিরিক্ত বৃষ্টিপাত বা ভূমিকম্পের কারণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। এই ধসের ফলে মাটি, পাথর ও গাছপালা নদীতে পড়ে নদীর প্রবাহকে সাময়িকভাবে আটকে দেয়। পরে যখন সেই বাধা সরে যায়, তখন জমে থাকা জল প্রবল বেগে নিচের দিকে নেমে এসে হড়পাবানের সৃষ্টি করে। সাম্প্রতিক অতীতে সিকিমের বিপর্যয় এর অন্যতম উদাহরণ, যার প্রভাব তিস্তায় পড়েছিল। জলাধার ও ব্যারেজের প্রভাব। নদীগুলির উপর নির্মিত বাঁধ এবং ব্যারেজগুলি অনেক সময় বন্যার কারণ হয়ে দাঁড়ায়। উজানে, যেমন সিকিম বা ভুটানে, ভারী বৃষ্টি হলে জলাধারের চাপ কমাতে একসঙ্গে বিপুল পরিমাণে জল ছেড়ে দেওয়া হয়। এই অতিরিক্ত জলের ফলে ভাটি অঞ্চলে অর্থাৎ উত্তরবঙ্গের সমতল ভূমিতে কৃত্রিম বন্যার পরিস্থিতি তৈরি হয়। তিস্তা নদীর ক্ষেত্রে এই সমস্যাটি বিশেষভাবে লক্ষণীয়। এই সমস্ত কারণে সম্মিলিত প্রভাবে তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা, রায়ডাকের মতো উত্তরবঙ্গের প্রধান নদীগুলি আজ আর আশীর্বাদ নয়, বরং বর্ষাকালে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনিয়ন্ত্রিত ভাঙন, আকস্মিক বন্যা এবং নদীর গতিপথ পরিবর্তন এই অঞ্চলের মানুষের জীবন এবং জীবিকাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ভিডিওটি কেমন লাগলো
আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।